আর এবার আবহাওয়ার খবরে নজর রাখবো। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানেও ভারী বৃষ্টি রয়েছে। শুক্রবার পর্যন্ত ২ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। বুধবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার মালদহ, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শাশ্বতীরা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দফতর কি জানাচ্ছে? ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও এই ভারী বৃষ্টি উপরের ৫ জেলাতে এবং মালদাতে বৃষ্টির পরিমাণ অনেকাংশে বাড়বে। সেক্ষেত্রে নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশে থাকায় বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরো বেশি শক্তিশালী হচ্ছে এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরো শক্তি বাড়িয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা। সেক্ষেত্রে ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন অংশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তাই দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা করছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। বাকি জায়গায় পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান, নদিয়া জেলাতেও বৃষ্টির পরিমাণ অনেকাংশে ভারী থাকবে। তবে কলকাতাতে যেমন জানাচ্ছে হাওয়া অফিস, ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে একাধিক জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ শাশ্বতী। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, অন্যদিকে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে বৃহস্পতিবার পর্যন্ত মালদহ, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।